আজকে গরম পড়েছে, আজকে রোড শো করে দুটো রোড শো, এখন একটা সভা, এটা টানা চলছে। আজকে 40 ডিগ্রি নাকি পার হয়ে গেছে পাড়া। আমি বুঝতে পারছি কতটা পরিশ্রম বা কতটা কষ্ট হচ্ছে আপনাদের, কারণ এই গরমে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, এটা আমি অন্তত বুঝতে পারি। তো তার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাই, মাথা নিচু করে ধন্যবাদ জানাই। এই গরম হওয়া সত্ত্বেও আপনারা এসেছেন, আপনাদের ভালোবাসা, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করার জন্য এসেছেন, তার জন্য ধন্যবাদ। আমাদের পাশেরই বিধানসভার আরেকজন প্রার্থী, ওনারই রোড শো করে এখানে এলাম। আমি এখানে একজন খুব কাছের মানুষ আমার মঞ্চে আছে, পার্থদা কই, সত্যি আমার খুব কাছের মানুষ, বন্ধুগণ, দাদা, সব বিষয় লাইক। তো এমন একজন ভালো মানুষ, দারুণ মানুষ। রাজনীতিতে খুব কম লোক এরকম হতে পারে, তার মধ্যে পার্থদা কি বলবো, এই ক্যাটাগরি আমার খুবই কাছের, আমার খুব পছন্দের একজন মানুষ। হইল নির্বাচন 29 তারিখে আমাদের এখানে নির্বাচন। আমি 2014 থেকে সাংসদ, আমি কোনোদিনও জোর করিনি কে যেখানে। আজকে আমি বলছিলাম এটা আমার 6 নম্বর নির্বাচন, 2014-তে, তারপরে 16, 2019, তারপরে 21, 2024, এটা 2026, মানে 6টা নির্বাচন আমি দলের হয়ে প্রচার করেছি। গ্রামে গ্রামে আমার মনে হয় বাংলা এমন কোনো জায়গা নেই, এমন কোনো মাঠ নেই যেখানে আমি দলের হয়ে কথা বলিনি। কিন্তু একটা জিনিস কোনোদিনও করিনি, সেটা হচ্ছে জোর করে কোনোদিনও বলিনি কি আমার দলকে ভোটটা দেবেন। এটা পুরোপুরি আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছে আপনারা ভোট দিতে পারেন, এটা আপনাদের অধিকার। কিন্তু হ্যাঁ, ভোট দেওয়ার আগে আপনাদেরকে এটা নিশ্চয়ই ভাবতে হবে কোন দল, কোন সরকার আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে কত কথা বলছি, তোমরা তো এখানকার ভূমিপুত্র, এখানকার মানুষ। এবারে আপনাদের আপদ বিপদ সংকটে কাকে পাবেন, যে ভূমিপুত্র তাকে না যে বাইরে থেকে আসছে তাকে, এটা আপনাদের ভাবার বিষয়। আমি রাজনীতি খুব একটা কঠিনও না, কিন্তু কঠিন হয়ে গেছে। যত দিন গেছে, যত বছর গেছে, যত নির্বাচন হচ্ছে, তত বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না এই নির্বাচনগুলো কেন হচ্ছে। এই নির্বাচনগুলো কি যে জিতবে সে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, এটা নির্বাচন না? এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো রাস্তা করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে। কিন্তু দেখবেন, হ্যাঁ ভাই চিলিয়ে জিন্দাবাদ, জিন্দাবাদ, চলো হয়ে যাক। আমি কিছু থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম আর কি, এই নির্বাচনটা বোঝাই যায় না। এখন নির্বাচন দেখলে মনে হবে কি আপনি কোন ধর্মের, আপনি কোন ধর্মের। এত বেশি হিংসে, এত বেশি রাগ, বাংলা কথায় বললেই বলবে যে তোমরা বাংলাদেশি। মানে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখা যায় কখনো রাজস্থানে কোনো বাঙালি কৃষককে মেরে দিচ্ছে বাংলা বলছে বলে, বা কিছুদিন আগে উড়িষ্যাতে হলো যে একজন বাঙালি মজদুরকে, মানে বাংলার মজদুরকে পিটিয়ে মেরে দেওয়া হলো, কারণ সে বাংলা বলেছে বা বাংলা